যুদ্ধবিরতি চুক্তির পর নিজেদের বিজয়ী হওয়ার দাবি করেছে ইরান যুক্তরাষ্ট্র দুপক্ষই। ডোনাল্ড ট্রাম্পের দাবি, অভিযানের চাপ সহ্য করতে না পেরে যুদ্ধবিরতি চেয়েছে তেহরান। এই চুক্তিকে বিশ্ব শান্তির জন্য বড় অর্জন হিসেবেও আখ্যা দেন তিনি। আবার নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে দাবি ইরানেরও। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘোষণা, কঠোর প্রতিরোধের কারণে পিছু হটেছে শত্রুরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আর এর প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। ফলে মঙ্গলবার রাতে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তি আসে বিশ্বজুড়েই। সমঝোতার পর গেল 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধকে নিজেদের বিজয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ট্রাম্প বলেন, বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরান মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে আত্মসমর্পণ করেছে, আর কোনো হামলা চালাবে না এমন নিশ্চয়তা দিতে বাধ্য হয়েছে তারা। তেহরান বলতে বাধ্য হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ওপর আর হামলা চালাবেন না। মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি এখন ইরান। অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টির আর কোনো ক্ষমতা তাদের নেই। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে। সর্বোচ্চ নেতা এবং দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘোষণা পাঠ করা হয়, যেখানে বলা হয় ইরানের কঠোর প্রতিরোধের কারণেই পিছু হটতে বাধ্য হয়েছে শত্রুরা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা আগ্রাসন কোনো কিছুই দমাতে পারেনি দেশটির বিপ্লবী মানুষদের। ইরানের জনগণ তাদের লক্ষ্য অর্জন করেছে। তারা শত্রুর সামনে মাথা নত করেনি। নিজের জীবন উৎসর্গ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ কমান্ডার ও নেতারা। তবুও আমরা প্রতিরোধ থেকে সরে আসিনি, ফলে শত্রুরা আমাদের সামনে নত হতে বাধ্য হয়েছে। যদিও বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধে জয় পরাজয়ের হিসাব নিকাশের সময় এখনো হয়নি, কারণ জ্বালানি তেল সহ বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা সামলাতে লাগবে দীর্ঘ সময়। সংঘাত পুরোপুরি শেষ এমনটা বলার পরিস্থিতিও তৈরি হয়নি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।